বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, হাসান সাইদ হেলদি লাইফস্টাইল অ্যান্ড ওবেসিটি ক্লিনিকের পক্ষ থেকে আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আশা করি আপনি লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে অ্যাটাচমেন্ট থাকবেন। আজকের ভিডিওটা হলো অ্যানাল ফিশার। অ্যানাল ফিশার একটি আসলে কষ্টকর এবং মানে বিরক্তিকর রোগ। বিশেষ করে মহিলাদের হলে তো ওনারা কথাই বলতেছেন না, পুরুষরা এই রোগে অনেক সময় মারাত্মক সাফার করেন এবং ডাক্তারের কাছে গেলে আসলে একটা লজ্জাকরণ পরিস্থিতি হয়, কারণ এটা তো না দেখে ডাক্তার চিকিৎসা করেন না। তো অ্যানাল ফিশারটা কি? অ্যানাল ফিশার হলো আপনি যখন মানে ক্রনিক কনস্টিপেশনে ভোগেন, বারবার কনস্টিপেশনে ভোগেন, তখন আপনার মলটা ত্যাগ করার শক্ত মলটা ত্যাগ করার সময় আপনার যে কোলনে যে সফট স্কিনগুলো আছে সব এগুলো রাপচার হয়ে যায়, তাতে অ্যানাল ফিশারটা তৈরি হয়। এবং এটা দীর্ঘদিন হলে অনেক সময় ব্লিডিং হতে পারে এবং এটা মানে হিলিং হয় না, তখন দেখা যায় একটু ব্যথা বেদনা, সবসময় একটু অস্বস্তি ভাব থাকে। তো আজকে আমি বলবো এই অ্যানাল ফিশারটা আপনি কী করে নিরাময় করবেন। একটা দীর্ঘস্থায়ী যারা কোষ্ঠকাঠিন্য ভোগেন তাদের অ্যানাল ফিশারটা কমনলি হয়ে থাকে। এবং কারণ দীর্ঘস্থায়ী কোষ্ঠকাঠিন্য যারা ভোগেন তাদের মল শুকনো এবং গোটা মানে অনেকটা মানে শক্ত লাম্ব আকৃতি থাকে। যখন শুকনো এবং লাম্ব আকৃতি মলটা ত্যাগ করে তখন এটা মানে কোলনের সফট স্কিনগুলো নষ্ট করে দেয়, তখন অ্যানাল ফিশার তৈরি হয়। অনেকে প্রেশার দিয়ে পায়খানা করেন, বাথরুম করেন। নিয়ম হলে বাথরুমে গিয়ে একটু বসে থাকতে হয়, বসে বাথরুমটা করতে হয়। কিন্তু অনেকে আছেন দেখা যায় যে বাথরুমে গেলেন কিন্তু উনি খুব দ্রুত প্রেশার দিয়ে বাথরুম করতে চাচ্ছেন, কিন্তু এদিকে তো বাথরুম পায়খানা যদি নরম না থাকে, শক্ত থাকে, তখন আলটিমেটলি কী হবে, আপনার অ্যানাল ফিশার তৈরি হবে এবং রাপচারটা গাত্রে এই কোলনের গাত্রের চামড়াটা ছিঁড়ে যাবে। বারবার অনেকে ডায়রিয়া বা পাতলা পায়খানা ভোগেন, তাদেরও অ্যানাল ফিশার হতে পারে। যারা অনেকে পানি কম খান, আমরা অনেক সময় বলি যে পর্যাপ্ত পানি খাবেন, বিশেষ করে বয়স ভেদে পানি ভিন্ন হতে পারে। তবে একজন অ্যাডাল্টের জন্য 10 থেকে 12 গ্লাস পানি আর 3 থেকে 3.5 লিটার পানি খাওয়া ভালো, যদি ওনার কোনো কিডনি সমস্যা না থাকে। তবে কিডনি ডাক্তার রোগীদের জন্য পানি ডিফারেন্ট, এটা ডাক্তাররা বিন স্টেজে দিবেন। তখন এই পানি যদি আপনার পর্যাপ্ত না খান, আলটিমেটলি আপনার অ্যানাল ফিশারে ভুগতে পারে। কারণ পানি না খেলে আপনার মল সফট হবে না এবং মলে আর্দ্রতা কম থাকার কারণে মল এই হার্ডি মল ত্যাগ করতে আপনার অ্যানাল ফিশার তৈরি হবে। অতিরিক্ত ঝাল খান, দেখা যায় তরকারিতে প্রায় অতিরিক্ত ঝাল খান, তাদের এই ধরনের রোগ হতে পারে। আবার যারা অনেকে আছেন দেখা যায় যে শাকসবজি একদম খান না, প্রোটিন এবং কার্বোহাইড্রেটের উপর ডিপেন্ড করে। বিশেষ বাচ্চাদের এই সমস্যাটা হয়, এরা শাকসবজি খেতেই চায় না। তখন দেখা যায় যে কিন্তু মায়েরাও জোর করে না, তখন শাকসবজি না খাওয়ার কারণে উক্ত বাচ্চার অ্যানাল ফিশার তৈরি হয় এবং অনেক সময় এটা পাইলসও তৈরি হয়। তো মানে আঁশযুক্ত খাবার না খেলে অ্যানাল ফিশার, অর্থাৎ শাকসবজি আপনাকে নিয়মিত খেতে হবে। তারপরে আছে একটা অভ্যাস আছে অনেকের, দীর্ঘক্ষণ পায়খানা আটকে রাখেন। বাথরুম যদি কখনো ধরে তখন নিয়মিত বাথরুমে যাওয়া উচিত। যখনই আপনি এটাকে আটকে রাখবেন আলটিমেটলি আপনার অ্যানাল ফিশার তৈরি হবে। কারণ এটা তখন আটকে রাখলে কী হয়, আপনার এই কলন কিন্তু আপনার পানিগুলো অ্যাবজর্ব করে ফেলবে, তখন এটা হার্ড করে ফেলবে, তখন অ্যানাল ফিশার তৈরি হয়। তো ডিয়ার অডিয়েন্স, অ্যানাল ফিশার একটি কষ্টকর রোগ সবার জন্যই এবং একটি বলবো বিরক্তিকর রোগ। আশা করি আমার এই ভিডিও থেকে আপনি অ্যানাল ফিশার নিয়ম মেনে অ্যানাল ফিশারগুলো কন্ট্রোল করবেন এবং অ্যানাল ফিশার যেন না হয় সেই বিষয়ে সচেতন থাকবেন। তো আজকে আজ পর্যন্ত দোয়া করবেন। আসসালামু আলাইকুম।